কি অপরাধটা কি করেছি? তোর অপরাধের শুরু আছে শেষ নাই। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয়েছে সব অপরাধ তো, সব অপরাধের পিছনে তুই। বিদেশে থেকে চীনে থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন। খুবই জরুরি তাৎপর্যপূর্ণ সুখবর। আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ সত্যি বদলে যাচ্ছে। সময় মতো আনসার দিবে। এইটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। লেখা রাখেন আমার ডেট দিয়ে, আমার নাম দিয়া 4 বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না। উনি কি করবেন উনি বলেন না, উনি যা বলেন তা করেন না। চীন সফরে গিয়ে চমক দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তিগুলা করেছেন চীনের সাথে, তিস্তা চুক্তি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে এবং 7 সিস্টার নিয়ে যে চুক্তিগুলা করেছেন, রীতিমতো অবাক হয়ে যাবেন। পুরা বাংলাদেশের ইতিহাস বদলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসুন দেখে আসি সম্পূর্ণ প্রতিবেদন, তাহলে চোখ কপাল উঠে যাবে। না টেনে দেখতে থাকুন। এইভাবে যে মনে করেন আপনার সাথে কারো বৈরিতা আছে, হ্যাঁ, বৈরিতা মানে একটু বুঝতেই পারেন সম্পর্ক ভালো না, সে আপনার পিছনে লাগা দিচ্ছে বা শত্রুতামূলক আচরণ করতেছে বা আপনাকে গলায় ধরে না, আপনি তখন কি করবেন? আপনি তখন চেষ্টা করবেন তার সাথে কার সাথে আর কার সাথে বৈরিতা আছে, আরেকজন মহাশক্তি যার সাথে বৈরিতা আছে, আপনি তার সাথে বন্ধুত্ব করেন। দেখবেন আপনার সাথে যার বৈরিতা আছে সে তখন আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে, চেষ্টা করবেই। কেন বললাম? একটু মাথা ঘাটেন, বুঝে নিন। এই প্রসঙ্গে বেশি কথা বাড়াইতে চাই না, আসল কথায় আসি। সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গতকালকে বোয়া সম্মেলনে একটা ভাষণ দিচ্ছেন। আপনারা দেখছেন কি পরিমাণ লোকজন হয়েছে, সামনে যারা পয়সা ছিল না ভাই, বিশ্বাস করেন এরা সব ক্রিম অফ দ্য সিটি, ক্রিম অফ দ্য স্টেট। ওইখানে ছিল সেই প্রদেশের প্রধান, অন্যান্য সব পিএইচডি করা প্রফেসর, ডক্টর, সেক্রেটারি, মিনিস্টার ভরা। তাদের সামনে বক্তৃতা দিচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বক্তৃতায় কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন, সেটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু যখন উনি বোয়া সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন এদিকে পুরা দুনিয়া পাল্টে গেছে গা ভাই, পুরা দুনিয়া পাল্টে গেছে গা। আপনার খবর পাওয়া গেছে না তখন নিশ্চয়ই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনূস স্যারের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাইছে এবং রোহিঙ্গাদের ব্যাপারে $73 মিলিয়ন উনি দিবে এবার। যেখানে এই ট্রাম্প সাহেব সারা বিশ্বের সমস্ত অনুদান বন্ধ করে দিতেছে, সেই ট্রাম্প সাহেব এখন রোহিঙ্গাদের হেল্প করতেছে। কেন? আপনারা অনেকে তো তখন বলছিলেন, একটা সময় ছিল যখন ইলেকশন হচ্ছিল আপনার আমেরিকাতে, যে বাইডেন পাস করবে, বাইডেন পাস করবে, বাইডেন পাস করবে, বাইডেন পাস করলে তো ইউনূস স্যারের পোয়া বারোটা, তখন অলরেডি ইউনূস স্যার আমাদের ক্ষমতায় বসে গেছেন। কিন্তু যখনই ট্রাম্প সাহেব পাস করলো, একটা গ্রুপের যে কি খুশি ভাই, কি খুশি যে এইবার ট্রাম্প আসছে, আইসা ইউনূস সাহেবকে খায়া বানাবে। ভাবসাব এরকমই ছিল। কিন্তু একটা জিনিস বার করেন, ট্রাম্প সাহেব কত বুদ্ধিমান, কোনো কথা বলে না এই সব সম্পর্কে, নো নেগেটিভ নো পজিটিভ। ইভেন কি উনি ভারতীয় ইনলিগাল ইমিগ্রেন্টস এর সাথে যে বিহেভিয়ারটা করছেন, আমেরিকার থেকে যেভাবে পাঠাইছে তাদেরকে, বাংলাদেশ থেকেও কিন্তু 7 জন 8 জনকে পাঠাইছে, তাদের সাথে এই ব্যবহার করে নাই। শুধু ইন্ডিয়া না, উনি গুয়েতামালা, উনি চিলি, উনি মেক্সিকোর লোকজন সেম ভাবে পাঠাইছে। ট্রাম্প সাহেব হঠাৎ করে আমাদের এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে শুভেচ্ছা বার্তা পাঠাইলো, রোহিঙ্গাদের আর্থিক সাহায্য দিয়ে বললো। কি কারিশমা শুরু হলো ভাই? শুধু ট্রাম্প সাহেব কেন, ওদিকে রাশিয়া পুতিন সাহেব শুভেচ্ছা জানাইছে। ভাববে হলো কিনে ভাই, দুনিয়াতে এই দুনিয়া যতগুলো দেশ আছে এর মধ্যে 5টা দেশকে সবচেয়ে বেশি বড় দেশ হিসেবে কাউন্ট করা হয়, শক্তিশালী হিসেবে কাউন্ট করা হয়। কারণ এই 5টা দেশ P5 মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মেম্বার। কে জানেন? যারা জানেন না তাদের জন্য বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স এন্ড ইংল্যান্ড। তো ফ্রান্স আর ইংল্যান্ড হলো ইউরোপের, আর বাকি 3টা দেশের কথা বললাম, আমেরিকা, চায়না, রাশিয়া, তারা সবাই ইউনূস সাহেবের পাশে এসে দাঁড়াইছে। বাকি হলো ফ্রান্স এবং ইংল্যান্ড, তারা তো আগে থেকে আছে ভাই। কারণ ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে ইউনূস সাহেবের যে সম্পর্ক ভাবতেও পারবেন না। তো রইল নাকি, তার মানে পুরো দুনিয়া তার পাশে চলে আসছে। আপনাদের আমি গতকালকে একটা ব্লগে বলছিলাম যে ইউনূস স্যার সারা বিশ্বকে তার ছায়ায় নিয়ে আসবে, তার কারিশমা দিয়া তার কাছে নিয়ে আসবে। আইনা উনি বাংলাদেশটাকে এমন একটা জায়গা নিয়ে যাবে, যারা তার সম্বন্ধে বাজে কথা বলতেছেন, যারা আজকেও বলতেছেন ইউনূস সাহেব চাইনার থেকে কিছু আনতে পারবে না, কাঁথালারা লেচু বেঁচে আসবে, যারা বলতেছেন ইউনূস সাহেবের এইটা করা উচিত ওইটা করা উচিত, ওনারা বোধহয় জানে না ওনাদের লেখাপড়ার জ্ঞান আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জ্ঞান আসমান জমিন ফারাক, আসমান জমিন ফারাক। তারপরে ওনারা অ্যাডভাইস দিতেছে, এক একজন এক একভাবে অ্যাডভাইস দিচ্ছে। দেখ অ্যাডভাইস দেখ, মন্দ কথা না বললেই হয়, মানলাম। এখন দেখেন এই যে বোয়া শহরে গেছে, একটা মজার ঘটনা, অনেকে হয়তো জানেন বা জানেন না, এই বোয়া শহর কিন্তু ইউনূস সাহেবের নিজের শহর। জি, এগুলো উনি প্রথম জানেন। বোয়া সম্মেলনে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আজকে প্রথম গেছে, কিন্তু এই বোয়ায় ওনার অনেক অনেক স্মৃতি আছে, অনেক অনেক কর্মকাণ্ড আছে যা বোয়া সিটির সবাই জানে। ইউনূস স্যার ওইখানে এই গ্রামীণ ব্যাংকের যে সিস্টেম সেটা চালু করছে এবং এই প্রদেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে ইউনূস স্যারের যে ইউনূস বিজনেস সেন্টার আছে সেগুলো খোলা আছে। অনেক স্টুডেন্টরা তারা চিনে, ওখানকার লোকজন তারা বহুত আগে থেকে চিনে। বহু ইউনিভার্সিটিতে উনি
অনেকবার ভাষণও দিয়ে আসছেন, লেকচার দিয়ে আসছেন। তো এই হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি মাত্র শুরু করলেন, উনি কারিশমা মাত্র শুরু করলো চায়না দিয়া। এরপরে আপনারা দেখবেন দিন 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 আরো কত কিছু হইতেছে। কালকে যে কন্টেন্টটা যারা দেখছে তারা হয়তো অনেকেই বলতেছে যে আমি একটু বেশি কথা বলছি, আমি বেশি বানাইয়া বলছি। না ভাই, এবার বানাইয়া বলার দরকার নাই। আসমানে চাঁদ প্লেয়ার সবাই দেখে। ইউনূস সাহেবকে চায়নাতে যেভাবে সম্মানিত করা হচ্ছে সেটা হলো প্রথম দিন গতকালকে, আজকে আছে, আগামীকালকে আছে। যখন চায়নার প্রেসিডেন্টের সাথে বসবে তখন যে আরো কত কিছু আসবে আপনারা ভাবতেও পারবেন না। আজকে তো অলরেডি একটা জিনিস এসে গেছে, শুনে পাচ্ছেন কিনা জানি না, দ্যাট ইজ 2028 পর্যন্ত, মানে আগামী 4 বছর চায়নাতে বাংলাদেশের কোনো পণ্যের উপরে শুল্ক থাকবে না, কোনো কোটা থাকবে না। ভাবতে পারছেন? শুল্ক হলে এমন একটা জিনিস যে আমি এখান থেকে কাঁঠাল পাঠাইলাম, গভর্নমেন্ট কাঁঠালের উপরে একটা ট্যাক্স ধরবে। তারপরে কাঁঠাল আমি পাঠাইলাম 5 টাকা খরচ করে, গভর্নমেন্ট ট্যাক্স ধরবে 5 টাকা, বাজারের দাম হয়ে গেলো 10 টাকা, মালিক নিয়ে কিনলো, কিনা সে আবার আরেকখানে বেচলো 15 টাকা 20 টাকা হয়ে গেলো। কিন্তু এখন 5 টাকাতে যেটা আমি পাঠাবো ওটা 5 টাকাই থাকবে, এবং কোনো কোটা থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না। যে ট্যারিফ নিয়ে আজকে আমেরিকা সবার সাথে যুদ্ধ করতেছে, ট্রাম্প সাহেব তো সব দেশেই আমার কোনো কিছু পাঠাইতে হইলে আমি ওদের ট্যারিফ দেবো, যার জন্য ওইখানে কিন্তু দাম বেড়ে গেছে জিনিসপত্র। আপনারা জানেন না, জানেন, আমার সাথে কথা হয়েছে নিউ ইয়র্কে কালকেও, সব জিনিসের দাম বেড়ে গেছে, কারণ ট্যারিফ দিলে দাম বাড়বেই। যেমনটি আপনার ছোট্ট করে বুঝাই, এই যে জ্যাকেটটা, এটা স্পেন থেকে কিনা, স্পেন থেকে কিনা, স্পেনের ট্যারিফ খুব কম, যার জন্য ওইখানে জিনিসপত্রের দাম কম। আমাদের এখানে সুইডেনে যে কোনো জিনিসের উপর গভর্নমেন্ট হায়ার ট্যাক্স বসায় দেয়, যার জন্য জিনিসপত্রের দাম বেড়ে যায়। যার জন্য সুইডেনে অনেক মানুষ শপিং করার জন্য টার্কি বা ইস্তাম্বুল যায়, ব্যাংককে যায়, তাদের ক্ষমতা সেটা দূরে ব্যাংককে যায়, দিকে নিউ ইয়র্কে যায়, ওখানে সব জায়গায় জিনিসপত্রের দাম কম। নিউ ইয়র্কে এখন কম থাকবে কিনা ইন ফিউচার বলবে, কারণ ট্রাম্প সাহেব তো ট্যারিফ বাড়াই দিচ্ছে। এনিওয়ে, আমরা আসল জায়গায় আসি। তো ইউনূস সাহেবের কারিশমা অলরেডি শুরু হয়ে গেছে, ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। ভালো হবে কালকের মতো, আজকে আবার বুঝাই বলি, কোন রকম মানে উল্টা পাল্টা সম্পর্ক হবে না, এবার অংশীদারিত্বের সম্পর্ক হবে, মানে কুছ লেনা কুছ দেনা, কুছ দেনা কুছ লেনা, ওই যে সির্ফ লেনা। প্রিয় দর্শক, চীন সফর ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য। চীন সফর একটি ঐতিহাসিক বিষয়, কেননা চীনে শেখ হাসিনা গিয়েছিল, সেখান থেকে খালি হাতে অপমানিত হয়ে লজ্জায় একদিন আগেই ফিরে এসেছে। পরবর্তীতে যখন ডক্টর ইউনূস সাহেব গিয়েছেন, ইউনূস সাহেবের জন্য একটি আলাদা ফ্লাইট পাঠিয়ে দিয়েছে, বিমান পাঠিয়ে দিয়েছে সেই চীন থেকে বিমান পাঠিয়ে দেওয়া মানে অন্যতম এক সম্মান। তাকে ডেকে নেওয়া হয়েছে এবং সম্মানের সহিত তাকে নেওয়া হয়েছে। আর সেদে গিয়েছিল সেই শেখ হাসিনা, এজন্য সে কিছু পায়নি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে খেলা দেখিয়েছেন, ভারত রীতিমতো খেপে রয়েছে এবং কি ভারত রীতিমতো এবার কঠিনভাবে ধরা খেয়েছেন। বিভিন্ন রাষ্ট্রের সাথে ভারত দ্বিপাক্ষিকভাবে এক সংঘর্ষে চলে গিয়েছে, আশেপাশে সকল দেশের সাথেও।